be seated. পুলিশে দুর্গা সুরক্ষা স্কোয়াডের নেতৃত্বে আছেন ময়ূরে আসছে হেলিকপ্টার, রাজ্য সরকারের হেলিকপ্টার। পুষ্পদৃষ্টি হলো এবারের 15ই অগস্টে রেড রোডে শুধু পতাকা উঠবে না, উঠবে একের পর এক চমকের পর্দা। প্রথমবার বন্দে মাতরম দিয়ে শুরু হবে অনুষ্ঠান। প্যারেডের দুই শীর্ষ দায়িত্বে থাকবেন দুই মহিলা আইপিএস। স্কুল পড়ুয়াদের বদলে কুচকাওয়াজে নামবে এবার কলেজ পড়ুয়ারা, আর তার সঙ্গে নতুন ট্যাবলো, নতুন বাহিনী, মহিলা র্যাফ। সব মিলিয়ে এবারের রেড রোডে ঠিক কি বদলাচ্ছে, কি থাকছে নতুন চমক, চলুন দেখে নেওয়া যাক। শুভেন্দু সরকারের হাত ধরে এই স্বাধীনতা দিবসে থাকছে একাধিক চমক। ডাবল ইঞ্জিন সরকারের একাধিক প্রকল্প ফুটে উঠবে গোটা রেড রোডের রাস্তায়। সব কিছু মিলিয়ে শেষ মুহূর্তের যে প্রস্তুতি এবং মহড়া রেড রোড জুড়ে কেমন ছিল, চলুন আমাদের মধ্য দিয়ে দেখুন। 26-এর রাজ্যে পালাবদল, নতুন সরকারের দায়িত্বে শুভেন্দু অধিকারী, আর নতুন সরকারের আমলে এটাই প্রথম স্বাধীনতা দিবস। তাই এবারের রেড রোডের অনুষ্ঠানেও থাকছে একাধিক নতুনত্ব। আগামী 15ই অগস্ট সকাল 10:30টায় শুরু হবে মূল অনুষ্ঠান। প্রায় 1 ঘন্টার অনুষ্ঠানে থাকবে কুচকাওয়াজ, ট্যাবলো, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। মুখ্যমন্ত্রী পোডিয়ামে আসার পরেই পরিবেশিত হবে এই জাতীয় স্তোত্র, তারপরেই পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত। তবে এবারের অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে প্রথমবার রেড রোডে বন্দে মাতরম। বন্দে মাতরম সৃষ্টির 150 বছর পূর্তিকে সামনে রেখেই দিল্লির লালকেল্লার পাশাপাশি কলকাতার রেড রোডকেও এই বিশেষ উদযাপনের অংশ করা হচ্ছে। এবারের রেড রোডে একগুচ্ছ নতুন চমক। প্রথমবার বন্দে মাতরম পরিবেশনা, প্রায় 12টি ট্যাবলো, অন্নপূর্ণা যোজনা এবং নতুন সরকারি প্রকল্প, জি রামজি এবং আবাস যোজনা, মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিশেষ প্রদর্শনী, হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। এবারের কুচকাওয়াজে শুধুমাত্র মার্চ পাস্ট নয়, ট্যাবলোতেও দেখা যাবে নতুন সরকারের বেশ কিছু কাজের ছবি। প্রায় 12টি ট্যাবলো অংশ নেবে এবারের অনুষ্ঠানে। আর পূর্ত, স্বাস্থ্য, পরিবহন, বিদ্যুৎ, পঞ্চায়েত সহ একাধিক দফতর নিজেদের প্রকল্প তুলে ধরছে ট্যাবলোর মাধ্যমে। অন্নপূর্ণা যোজনা থেকে আবাস যোজনা, জি রামজি থেকে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা, জনকল্যাণমূলক একাধিক প্রকল্পই এবার রেড রোডের সামনে তুলে ধরা হবে। শুধু রাজ্য নয়, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কর্মসূচিও জায়গা পাবে ট্যাবলোয়। আর এর পাশাপাশি জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকা নিয়েও থাকছে পৃথক প্রদর্শনী। সমস্ত সরকারি ক্ষেত্রে মাতৃভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে, তারও একটা বিশেষ বর্ণনা কিন্তু ফুটে উঠবে এই গোটা রেড রোড জুড়ে। এবার আরও একটি বড় পরিবর্তন নজরে আসছে প্যারেডে। এতদিন রেড রোডের কুচকাওয়াজে অংশ নিতে দেখা যেত স্কুল পড়ুয়াদের, কিন্তু এবার সেই জায়গায় থাকছে কলেজের ছাত্রছাত্রীরা। অর্থাৎ ছোটদের বদলে এবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করতে দেখা যাবে তরুণ প্রজন্মকে। রেড রোডে ইতিহাস গড়বে দুই মহিলা আইপিএস। রেড রোডে প্রথমবার দুই শীর্ষ পদেই মহিলা আইপিএস দেবস্মিতা দাস, প্যারেড কমান্ডার, আইপিএস প্রতীক্ষা ঝাড়খাড়িয়া, সেকেন্ড ইন কমান্ড। দুর্গা সুরক্ষা স্কোয়াডের নেতৃত্বে আছেন আন্তর্জাতিক হাতি সম্পর্ক বিশিষ্ট পাওয়ার লিফটার লেডি সাব ইন্সপেক্টর শম্পা গুহ। Durga Selection Squad of Kolkata Police, led by Sub-Inspector Shampa Guha. প্রথমবার রেড রোডের মার্চ পাস্টে অংশ নিতে চলেছে পুলিশের বিশেষ দুর্গা সুরক্ষা স্কোয়াড। আর এর পাশাপাশি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা র্যাফ উইংও এবার একসঙ্গে মার্চ করবে। অর্থাৎ প্যারেডে নারী শক্তির উপস্থিতি এবার শুধুই নেতৃত্বে নয়, মাঠের মার্চ পাস্টেও স্পষ্ট।
আরও একটি ব্যতিক্রমী অংশগ্রহণ থাকছে এবারের অনুষ্ঠানে। রেড রোডের প্যারেডে অংশ নেবে পশ্চিমবঙ্গ সংশোধনাগারের কন্টিনজেন্ট। উদ্দেশ্য শুধু প্যারেডে অংশ নেওয়া নয়, সংশোধনাগারের বন্দীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা, তাদের সৃজনশীল প্রতিভা এবং পরিবর্তনের বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। স্বাধীনতার ৮০তম বর্ষে রেড রোড শুধু অতীতের গৌরব স্মরণ করবে না, এবারের আয়োজনের মধ্য দিয়েই সামনে আসবে নতুন সময়ের ছবিও, নতুন সরকার, নতুন ভাবনা। Please be seated. সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি প্রোডাকশন, ক্লিক করুন অ্যাপের বেল আইকনে।